ডিয়ার ভিউয়ার্স, আমরা তো আসলে আননোন ডেস্টিনেশনের উদ্দেশ্যে বের হয়েছিলাম। পুরাই উল্টাপাল্টা ট্যুর চলতেছে আমাদের, যখন যেদিকে মন চাচ্ছে, যেটা করতে ইচ্ছা করতেছে সেটাই করতেছি। তো আজকে সকাল 11:30টায় বান্দরবন থেকে বের হয়েছি, খাওয়া দাওয়া সব কিছু করে। তো এখনও জানি না কোথায় কোন দিকে যাব। খুব সম্ভবত আলীকদমের এদিকে আমরা একটা জুম ঘরে আজকে রাত কাটাবো, এরকম প্ল্যানিং আছে। তো থার্ড টাইমের মতো আমি হচ্ছে এই টঙ্কাবতীর এই ডাউন হিলটাতে নামতেছি, যেটা 7.4 কিলোমিটার অলমোস্ট। এখন আমরা নামতেছি, নামার পথে। এটা নামার সময় বেশিরভাগ 1/3 জায়গাটাই হচ্ছে আপনার হচ্ছে 1/3 জায়গাটাই হচ্ছে ডাউন হিল। এখন আমরা ডাউন হিলের দিকে নামছি, আবার টঙ্কাবতী পর্যন্ত গিয়ে আমরা এটা ব্যাক করে চিম্বুক হয়ে বেরোয় চলে যাব। তো এই রাস্তাটা আমি এর আগে 2বার যখন কভার করি, প্রথম টাইম যেদিন কভার করি সেদিন মানে ভরপুর বৃষ্টি ছিল এবং রাস্তাটা এতটা সুন্দর পিচ ঢালা ছিল না, এবড়ো থেবড়ো ছিল, ভাঙা ছিল এবং পিচ্ছিল ছিল। আর এই যে রাস্তাটা দেখছেন যে ডাউন হিল, আসলে ক্যামেরাতে এটা ডাউন হিল আপ হিলটা বোঝা যায় না, হ্যাঁ, গোপ্রোতে স্পেশালি বোঝা যায় না, কিন্তু যারা এই রোডে গেছেন তারা জানেন যে এই রোডটা কেমন। তো এই পানিগুলো, বৃষ্টির পানিগুলো নামতেছিল, ওই মুহূর্তে আমরা এদিক দিয়ে গিয়েছিলাম। এই বাইকটা নিয়েই আমি গিয়েছি ফার্স্ট টাইম। আর তখন একটু রিস্কি লাগছে উঠতে সময়, আসলে ডাউন হিলটাই বেশি রিস্ক, ওঠার সময় খুব বেশি রিস্ক মনে হয় না। তা আজকে আবার সবুজ ভাই সাথে আছে, তো ভাবলাম যে এই রোডটা আবার একটু কভার করি। তা আজকে কভার করতে গিয়ে দেখি যে একটা আবার নিট অ্যান্ড ক্লিন একটা পারফরমেন্স, নিট অ্যান্ড ক্লিন একটা রোড হয়ে গেছে। এখন যাওয়া এবং আসাটা খুবই ইজি। তো ডান পাশে বাম পাশে 2 পাশেই পাহাড়, মাঝখান দিয়ে এরকম গাছপালা আছে। আমার পেছনে আমার ভাই ব্রাদাররা আছে। আমার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট ট্যুর হচ্ছে। এত মজা মাস্তি আমি আসলে খুব বেশি ট্যুরে আমি করি নাই। এই যে উস্তাদজি এই যে ডাউন হিল আমরা নামছি। ব্যাপক একটা চিলিং মুডে আমরা চিল করতেছি, ফিল করতেছি। চিম্বুক রেঞ্জের ভেতরে এই রাস্তাটা সবচেয়ে বেশি ডাউনহিল। একবার ভাবেন, যখন এই রোডটা কার্পেটিং ছিল না তখন এই রোডটা কতটুকু ভয়ঙ্কর ছিল। অবশ্য গতকালকে আমরা যে রাইড করেছি, আমি মনে করি যে এটা আমাদের এই 4 জনের ওয়ান অফ দ্য বেস্ট অফ রোডিং ট্যুর ছিল গতকালকে। কি ছিল না আমাদের, মানে ভয়, অ্যাডভেঞ্চারের নেশা, এরপরে হচ্ছে কি বলে ভালো লাগা, গাড়ি ফালায় দেওয়া, পড়ে যাওয়া, ওহ অসাধারণ। হ্যাঁ, আরো সামনে। দারুণ ফিল। আপনারা সামনে সবুজ ভাই, আপনারা সামনে বাইক চালায় যাইতেছেন আর পাতাগুলা যে উঠতেছে, ওফ, পিছন থেকে সেই লাগতেছে, সেই। যাই হোক, এই যে সামনে যে মোচরটা আছে না সবুজ ভাই, ওই মোচরে দাঁড়ায় আমরা ছবি উঠাবো। সার্জেন্ট, এই যে পাহাড়ি সার্জেন্টের সাথে কিন্তু ডগ স্কোয়াড আছে, দেখছেন, লেপার্ড মানে শেপার্ড আর কি। না, আপনারা যখন বলবো তখন। ও তাদের এখানে ইয়া হচ্ছে, পিকনিক টাইপ হচ্ছে। আর নিচের ভিউটা দেখেন, নিচের ভিউটা আপনাদেরকে একটু দেখাই। এই দেখেন, ও মাই গড, একটা পাড়া, এটা হচ্ছে একটা পাড়া। এই পাড়ায় লোকজন বসবাস করে, চাষাবাদ করে।
পাহাড়ি রাইডে আপনারা যারা আসবেন তারা সবসময়ই কয়েকটা জিনিস খেয়াল রাখবেন। এক নম্বর হচ্ছে এই পাহাড়ে কর্নারিংগুলোতে ব্যাপক পরিমাণ কাউচি থাকে, বা বলতে পারেন যে ওই পাথরকুচি থাকে, যেটা আপনার বাইককে ফেলে দেওয়ার জন্য যথেষ্ট। অল্প একটু পাথরকুচি আপনাকে স্কিড করায়া আপনাকে অ্যাক্সিডেন্টের বা দুর্ঘটনার সম্মুখীন করে ফেলবে। এইটার ব্যাপারে খুব কনসার্ন থাকবেন। আর একটা ব্যাপার হলো যে ফিল নিতে যাইয়া এই ধরেন আশপাশে ভিউটা দেখতে গেলেন বা করতে গেলেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার বাইক ডিসব্যালেন্স হতে পারে, অথবা আপনি এদিক সেদিক ঢুকাই দিতে পারেন। সো প্রধান ফোকাসটা রাখবেন হচ্ছে রাস্তার দিকে, যাতে কোনো অবস্থাতে ডিস্ট্র্যাক্ট না হয়। তারপরে আপনি সময় সুযোগ পেলে আশপাশের ভিউটা নেবেন, প্রয়োজনে বাইক দাঁড় করাইয়া ব্রেক করে এরপরে হচ্ছে আশপাশের ভিউগুলো নেবেন। তো এই যে একটু অফরোডিং, যেটা এর আগেও পেয়েছিলাম, আজকেও আবার পেলাম। ও মাই গড, ব্রিজ ওটার তো অবস্থা খারাপ ভাই। এই ব্রিজটাতে এমন ছিল না ভাই, ওইভাবে কিন্তু গাড়ি পার করবো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ব্রিজের কাজ করতে চাই, এক্সট্রা রোড করে নেই, ওইভাবে ওই কাঠের উপর দিয়ে বাইক পার করবো না। এত রিস্ক নিয়ে পার করার দরকার নেই, সেফটি ফার্স্ট। ওই ওইখানে দাঁড়ান। যাই হোক, এই ব্রিজটার কাজ চলতেছে। এর আগেও ব্রিজটা ভাঙাচোরা ছিল, এখন কাজ চলতেছে। আমরা আসলে এই ভারী গাড়িগুলো নিয়ে আমরা এই রিস্ক নিয়ে ওই ওপারে যাব না, ধরে ধরে বাইক পার করা লাগে, জাস্ট মাঝখানে একটু নর্মাল করে কাট ফালানো। এই জন্য আমরা যাচ্ছি না, এখান থেকে আমরা ব্যাক করব, একটু ছবি টবি উঠিয়ে তারপরে ব্যাক করব। এখান থেকে টঙ্কাবতী খুব বেশি দূরে না, কাছেই 2-2.5 কিলোমিটার।